নমস্কার, প্রবীরবাবু বলছেন? বলছি। বলছি স্যার, গতকাল অর্থাৎ 20 মে রাজ্যকে চিঠি করেছেন, যেটাকে আইনি চিঠি বলা হয়। আপনার প্যাডে একদম সরাসরি চিঠি করা হয়েছে, তো সেইখানেরই কিছু পয়েন্ট নিয়ে আপনার সাথে ডিসকাস করব। কমপ্লায়েন্স করার জন্য নেসেসারি চিঠি দেওয়া, মানে যাতে আদেশটা মানতে বাধ্য হয়, আদেশটা যাতে মানে সেই জন্য চিঠি দেওয়া। হ্যাঁ, এবার সেখানে আপনারা যেটা বলেছেন যে গত 20 মে 2022 কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেখানে অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত 27 নম্বর পয়েন্টে ডিএ এবং এরিয়া ডি এর কথা বলেছিল, যেটা অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয়ও সহমত পোষণ করেছিলেন। এবং আপনারা সেটাই এখানে উল্লেখ করেছেন যে ডিএ মানে হচ্ছে যেটা রোপা 19-এর বিষয়, আর এরিয়ার ডিএ মানে রোপা 2009। অর্থাৎ রাজ্যের কাছে আপনারা এপ্রিল 2025 পর্যন্ত ডিএ এর দাবি জানিয়ে চিঠি পাঠালেন। এটাই জানতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই। এখন বিষয়টা হচ্ছে কি, রবীন্দ্রনাথ সামন্ত 19 নম্বর পাতায় 27 নম্বর প্যারাগ্রাফে অনুচ্ছেদে 27 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করেছেন যে পিটিশনার, এখানে পিটিশনার কারা? পিটিশনার হচ্ছে রাজ্য সরকার। রবীন্দ্রনাথ সামন্ত বলেছিলেন দ্য পিটিশনার মানে রাজ্য সরকার ইজ ডিরেক্টেড টু পে ডিএনএস অ্যালাউন্স, অর্থাৎ ডিএনএস অ্যালাউন্স দেওয়ার জন্য আদেশ দেওয়া হলো। অ্যান্ড দি এরিয়ার ডিএনএস অ্যালাউন্স, এরিয়ার ডিএনএস অ্যালাউন্স মানেই হচ্ছে 2009-এর রোপা ধরে যে ডিএনএস অ্যালাউন্স, অর্থাৎ যেটা আমি ফেলে এলাম। আর কারেন্ট ডিএনএস অ্যালাউন্স বলতে 2019-এর রোপা অনুযায়ী যে ডিএনএস অ্যালাউন্স আমার প্রাপ্য, অর্থাৎ আদেশ দিয়েছিলেন 20-5-2025-এ, সেটা আজকে হয়েছে মে মাস, ঠিক 3 বছর আগের জাজমেন্ট। সুতরাং 1/4/2025 অব্দি আমরা দাবি করেছি। সেই অনুযায়ী আমরা সমস্ত চার্ট, বকেয়া, পার্সেন্টেজ এবং অর্থাৎ কত বকেয়া আছে সেগুলো শুধু যোগ করেছি তাই নয়, তার সঙ্গে যেটা যোগ করেছি সেটা হচ্ছে মোক্ষম, যেটা হয়তো অন্য কোনো সংগঠন দিতে পেরেছে বলে আমার জানা নেই। সেটা হচ্ছে পার্মানেন্ট অর্ডার বার করেছে কাদের, সেটা হচ্ছে বঙ্গভবনের ক্ষেত্রে। স্যার, এই টপিকটা নিয়ে আমি একটু পরে আলোচনায় যাব। এটা নিয়ে একটু পরে আলোচনা যাবো, ডিটেলস ওটা শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, এরপর আমি যে পয়েন্টটা যাচ্ছি, যে এর আগেও আপনার সাথে আলোচনা হয়েছিল যে টু অল দি এমপ্লয়িজ, এবং এটা বলার জন্য আপনারা যে চিঠিটা করেছেন সেখানে পরিষ্কার উল্লেখ করেছেন অল সর্টস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবং পাশাপাশি একটা মানে রোপা 2019-এর পর অর্থ দপ্তর থেকে প্রথম যে ডিএর বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিটার আপনারা উল্লেখ করেছেন যে সেখানে যে ধরনের কর্মীদের কথা বলা হয়েছে। আমি একটু শ্রোতাদের জন্য বলে দিই যে সেখানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, পাশাপাশি এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি লোকাল বডি, এবং ডিএনএস রিলিফ টু পেনশনার, ফ্যামিলি পেনশনার। তার মানে আপনারা রাজ্যকে এটা বুঝিয়ে দিতে চাইলেন যে বকেয়া দিয়ে দেবার পদক্ষেপ নেওয়ার আগে যেন কোনো প্রকার কর্মীদের মধ্যে ডিসক্রিমিনেশন না করা হয়, বিভেদ সৃষ্টির চেষ্টা, অপচেষ্টা যেন না করা হয়, সর্বস্তরের কর্মচারীরা এই আদেশনামায় যেন উপকৃত হন, সেই ব্যবস্থাই চিঠির মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে। সেটাই। আচ্ছা স্যার, এরপর যে টপিকটা আপনি যেতে চাইছিলেন, অর্থাৎ আপনি যে সংগঠনের হয়ে এই মামলাটি লড়ছেন, ইউনিটি ফোরাম, তার যিনি কনভেনার দেবপ্রসাদ বাবুর অ্যাকচুয়ালি যে আরটিআই করেছিলেন, সেই আরটিআই এর তথ্য আপনারা এখানে সাবমিট করেছেন। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা আমাদের এখন যতটা জয় হয়েছে, এই আরটিআই সর্বোত্তম হাতিয়ার হিসাবে আপনারা ব্যবহার করেছেন। এবং সেখানে রাজ্য সরকারের এক শ্রেণীর কর্মী যারা দিল্লিতে বঙ্গভবনে এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত, তাদেরকে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হচ্ছে, অথচ রাজ্যের কর্মী যারা পশ্চিমবঙ্গে কর্মরত তাদেরকে স্টেটের হারে দিয়ে দেওয়া হচ্ছে। এই আরটিআই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে এবার শুনবো। এখানে দেখা যাচ্ছে যে আরটিআই যা করেছিলেন দেবপ্রসাদ হালদার মহাশয়, তিনি করেছিলেন, সেই আরটিআই এর ভিত্তিতে তথ্যের নির্দিষ্ট উত্তর আসে যে 164% পাচ্ছে 31/12/2019 অব্দি, সেটা হচ্ছে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারীরা, বিশেষ করে বঙ্গভবনের কর্মচারীদের তো পাচ্ছে, কারণ এবং
সেখানে আমরা পাচ্ছি, মানে আমাদেরকে সরকারি কর্মচারীদের পাচ্ছে মাত্র 125%। তার মানে গ্যাপ রয়েছে 39%। এর পরের বারে দেখা যাচ্ছে তারা পাচ্ছেন 55% হারে, এখানের কর্মচারীদের 18, অর্থাৎ 37% বকেয়া রয়েছে। সুতরাং এই তথ্যের মাধ্যমে পরিষ্কার জানা যাচ্ছে যে না, আমাদের এনারা অর্থাৎ কর্মচারীদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ডিসক্রিমিনেশন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে মহার্ঘ ভাতা এবং তার সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্স এবং ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হচ্ছে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মরত কর্মচারীদের, সেখানে এখানকার কর্মচারীরা তার থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ তারা তাদের গ্রুপ অফ এমপ্লয়িজ তাদের থেকে বঞ্চিত হচ্ছেন। এইটা কিন্তু কখনোই সরকারি চাকরির ক্ষেত্রে করা সম্ভব নয়, কারণ এইটা জেনে রাখতে হবে, আইন বলে বা যে কোনো ক্ষেত্রেই আমরা বলতে পারি, আফটার অল গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট এমপ্লয়ার অফ দি সোসাইটি। এই সমাজে গভর্নমেন্টের মতো এমপ্লয়ার আর কোনো জায়গায় হয় না, কারণ তারা সবার স্বার্থ রক্ষা করে চলে এবং কোনো বিভাজন করে না। তাদেরকে তোমরা এক্সট্রা অ্যালাউন্স দিতে পারো, কিন্তু নট ইন দ্য ফর্ম অফ ডিএ। সেটা কিন্তু দেখা যাচ্ছে তারা বারে বারে লঙ্ঘন করছে। সেটা যাতে না হয় সেই জন্য আমরা অল সর্টস অফ গভর্নমেন্ট এমপ্লয়, অথচ আমাদের যারা সরকারি কর্মচারী, যারা পশ্চিমবঙ্গে কর্মরত, ইন্টার স্টেট কর্মরত, তারা কেন সাত থেকে বঞ্চিত হবেন? এখানেই তো গ্রস ডিসক্রিমিনেশন আর্টিকেল 14 ভায়োলেট করছে, সেই জন্য এটা হতে পারে না। সেটাও আমরা চিঠিতে উল্লেখ করেছি। বুঝতে পেরেছি। এরপরে স্যার আরেকটি বিষয়, যেটা এর আগের ইন্টারভিউতে আমরা সাথে আলোচনা করেছিলাম, সেটা অনেকের মনে একটা প্রশ্ন জাগছে, যে কারণে আমি আরেকবার ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি। সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার পাস করেছেন, সেখানে পরিষ্কার বলা আছে যে অনির্দিষ্টকালের জন্য কর্মীদের অপেক্ষা করানো যাবে না টু রিসিভ মানি ইন কোশ্চেন। এই যে রিসিভ মানি, আমি এই জায়গাটা হাইলাইট করতে চাইছি। এবং যেটা স্যাট এবং অনারেবল হাইকোর্ট বলেছিলেন যে রাজ্য চাইলে ক্যাশ অথবা প্রভিডেন্ট ফান্ডে দিতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে রিসিভ মানি। তাহলে এর পরেও কি রাজ্য কর্মীদের, আমি পেনশনারদের কথা বলছি না, কর্মীদের বকেয়াটা কি পিএফ এ দিতে পারে? এটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ কি, আমি যে কোর্টে যে আদেশই হোক না কেন, সবার উপরে কিন্তু উচ্চতম ন্যায়ালয়। তারা যদি এরকম কোনো অবজারভেশন বা কোন রকম কোনো তাদের পর্যবেক্ষণ নিরীক্ষণ না করে থাকেন, তাহলে তাদের উপরে কোনো কিছু করতে যাওয়ার মানে হচ্ছে সেই আদেশকে অগ্রাহ্য করা এবং তার উপর কলম জারি করা। সেটা কখনোই উচ্চতম ন্যায়ালয় মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি। কথার কথা বলছি, যদি তর্কের খাতিরে ধরে নিই তারা পিএফ এ পাঠালেন, তখন উচ্চতম ন্যায়ালয় থেকে অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে, আমি কি তোমাদের সেটা বলেছিলাম? তোমাদের সেটা করতে বলেছিলাম? সুতরাং সেখানে রাজ্য সরকারের বিপদ বাড়বে, বই কমবে না। বুঝতে পেরেছি স্যার। এরপরে স্যার যেটা বলতে চাইছি, আপনারা তো চিঠি করলেন এবং রাজ্যকে 6 সপ্তাহ সময় দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট। যদি তার মধ্যে রাজ্যের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই আমরা আইনজীবী হিসাবে মক্কেলদের সঙ্গে আলোচনা করব। এখানে অনেক কিছু হতে পারে, কোর্ট কন্টেম্পট হতে পারে, কিন্তু এখন তো উচ্চতম ন্যায়ালয় বন্ধ রয়েছে, কারণ ছুটি পড়ে যাচ্ছে 23 তারিখ হয়ে। সেক্ষেত্রে আমরা, আর যদি সেক্ষেত্রে এমনও হতে পারে, মক্কেলদের সঙ্গে আলোচনা করে এমনও হতে পারে 4 তারিখ যখন মামলাটি টপ অফ দি লিস্টে হাই আপ অন দা বোর্ড রয়েছে, এই এখন কথাটা হচ্ছে যে তখন আমরা 4 তারিখে অবশ্যই এটা গিয়ে সুপ্রিম কোর্টে বলতে পারি যে দেখুন 4 সপ্তাহের যে সময় দিয়েছেন সেটাকে স্বয়ং থাম করেছে এই সরকার, সুতরাং অর্থাৎ এই আদেশনামাকে অগ্রাহ্য করেছে, সুতরাং আপনি যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে পিটিশনটিকে ডিসমিস করে 25 + 75 পুরো 100% বকেয়া দিয়ে মিটিয়ে তার উপর 10% ইন্টারেস্ট। কারণ
West Bengal State Electricity Board Group Distribution Company Limited, WBSCDCL, ওই মোকদ্দমায় কিন্তু মাইলর জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং সৌগত ভট্টাচার্য তারা কিন্তু 10% কর্মীদের সুদ দিতে বলে দিয়েছিলেন বকেয়া ডিএর, সেটাও আমরা দাবি করব। বুঝতে পেরেছি স্যার। এবার স্যার পার্টিকুলার একটা বিষয়ে যাচ্ছি, ধরুন যেমন আপনারা চিঠি করেছেন, কনফেডারেশন চিঠি করেছে, আমরা দেখেছি, সরকারি কর্মচারী পরিষদ এখনো তাদের অবস্থান সম্পর্কে আমি অন্তত জানতে পারিনি। তো এবার ধরুন ইন্ডিভিজুয়ালি আমি বলতে চাইছি, ধরুন আপনারা যে চিঠিটা করেছেন সেখানে মূলত যে দুটি বিষয় রয়েছে, যে বর্তমান পর্যন্ত দিয়ে দেওয়া, পাশাপাশি সমস্ত ধরনের কর্মী যারা মর্গ ভাতা বা মহার্ঘ ত্রাণ পায় প্রত্যেকের জন্য এটা বকেয়াটা দেবার। তো যদি সেই জায়গা থেকে পার্টিকুলারলি রাজ্যের যে সিদ্ধান্ত সেটা ডেভিয়েশন হয়, সেক্ষেত্রেও কি আপনারা বিষয়টা সুপ্রিম কোর্টে জানাবেন? নিশ্চয়ই জানাবো। মানে ধরুন যদি কারেন্ট ডিএটা না দেওয়া হয়, শুধু যদি রোপা 2019-এর রোপা 2009-এর যদি ডিএটা দেওয়া হয় সেই প্রসঙ্গে, অবশ্যই সেটা আমরা যে চিঠি করেছি তার থেকে যা ডেভিয়েশন হয় সেটা আমাদের বরিষ্ঠ আইনজীবী করুণানন্দীকে জানিয়ে তার জন্য উপযুক্ত ব্যবস্থা কি নেওয়া যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করব। বুঝতে পেরেছি। এবং সেটা কর্মচারীদের স্বার্থেই করা হবে, অর্থাৎ যা করা হবে কর্মচারীদের স্বার্থেই করা। সেটা তো অবশ্যই অবশ্যই। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী ক্ষেত্রে রাজ্য কি পদক্ষেপ নেয় সেইটার সাপেক্ষে আবার আপনার তখন প্রতিক্রিয়া জানবো আপনার সাথে যোগাযোগ করে। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে স্যার, রাখছি স্যার, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনিও। ওকে স্যার। ওকে স্যার।